বছরে দেখেছি এই দেশ শাসন করেছে, শাসন তথা শাসনের নামে শোষণ করেছে যে দলগুলা, সেই দলগুলার যদি কার্যক্রম আমরা গত 53 বছরে লক্ষ্য করে দেখি, তারা সুকৌশলে যে জিনিসটা করেছে, তথাকথিত প্রগতিশীলের নামে আমাদের ধর্মবিরু আল্লাহবিরু নেতৃত্বকে, বিশেষ করে ধর্মীয় যারা প্রতিবদ্ধ ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েস্তাগঞ্জ উপজেলা এবং আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ হযরত মাওলানা মাহমুদুল হাসান অ্যাডভোকেট। আমার সঙ্গে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি এবং ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যাক্সের বারবার নির্বাচিত সভাপতি আলহাজ শামসুল হুদা। উপস্থিত আইম্মা উলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দিন খান তানভীর। উপস্থিত আছেন ইসলামিক আন্দোলন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ আলহাজ আব্দুল মুসাফির রনু সহ সহযোগী সংগঠন এবং বিভিন্ন দায়িত্বশীল ভাইরা এবং যারা আমার সামনে উপস্থিত আছেন, প্রত্যেককে ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রথমেই আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই 15.5 বছর 16 বছরের এক ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি দিয়ে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মুক্ত মনে শ্বাস নেবার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে যাদের আত্মত্যাগের বিনিময়ে, যেসব ছাত্র জনতার ভাইদের শহীদের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীন দেশে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে সুযোগ করে পেয়েছি, আল্লাহ যেন প্রত্যেকটি ভাইকে শহীদ হিসাবে কবুল করেন। আমরা বলি, সবাই বলি আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ যেন দ্রুত তাদেরকে সুস্থ করে দেন, সেই দোয়া আমরা করি। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকক্ষণ থেকে বক্তৃতা শুনছেন। আমরা গত তেপ্পাদের যে দায়িত্ব সম্পন্ন মানুষ যারা বাংলাদেশে আছেন, তাদেরকে সুকৌশলে সরকার থেকে দূরে ছড়িয়ে দিয়ে বাংলাদেশকে একটি শোষণের হাতিয়ার হিসাবে তারা গ্রহণ করেছিল। আমরা যদি লক্ষ্য করি, 92% মুসলমানের দেশে দরকার ছিল আল্লাহবিরু সৎ নেতৃত্ব, কিন্তু গত 53 বছরে আমরা তথাকথিত প্রগতিশীলদের হাতে দেশটাকে ছেড়ে দিয়ে দেশটাকে আমরা আজকে 53 বছর পরে আবার নতুন করে স্বাধীনতা নিতে হয়, নতুন করে চিন্তা করতে হয়। কিন্তু ধর্মীয় আধ্যাত্মিক যাদের আল্লাহবিরু নেতৃত্ব যদি থাকতো, এই নেতৃত্ব যদি দেশ চলতো, তাহলে দেখা যেত আজকে 53 বছর পরে যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আজকে নতুন করে আবার স্বাধীনতার কোনো দরকার পড়তো না। আজকে ধর্ম থেকে বিচ্যুত থাকার জন্য, ধর্মকে দূরে সরিয়ে রাখার জন্য আজকে বাংলাদেশের এই অবনতি। আমরা যদি লক্ষ্য করি, 60 থেকে 65% মুসলমানের দেশ মালয়েশিয়া, কিন্তু মালয়েশিয়াতে ধর্মকে প্রাধান্য দিয়ে কাজ করার জন্য কাজ করেছে দেখে আজকে পৃথিবীর বুকে মালয়েশিয়া একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। একই রকম ভাবে আমরা যদি সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারি, যে সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন এই 53 বছর এবং বিগত 16 বছরের ফ্যাসিস্ট সরকার থেকে আল্লাহ আমাদেরকে যে মুক্তি দিয়েছেন, এর যদি সঠিক সদ্ব্যবহার আমরা না করতে পারি, আমাদেরকে আবারও আরেকটা 5ই আগস্টের জন্য অপেক্ষা করতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আগামী, অবশ্যই যেহেতু গণতান্ত্রিক দেশ, দেশের মালিক হলো জনগণ, আমাদের কথা হলো জনগণের জাগে। আজকে দেখেন, বাংলাদেশে এক সময় ভোটের রাজনীতি ছিল, ভোটের দিন ছিল একটা উৎসবের পরিবেশ থাকতো, একটা ঈদের মতো আনন্দ থাকতো, কিন্তু গত 16 বছরে এই উৎসবকে একদম নষ্ট করে দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার। ইনশাআল্লাহ আমরা এই ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে যে নির্বাচন আসবে, এই নির্বাচনে যদি আল্লাহবিরু সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারি, বাংলাদেশ আর পিছনের দিকে যেতে দেব না ইনশাআল্লাহ। আমরা কি লক্ষ্য করছি? আমরা কি বারে বারে এক সরকার যাবে আরেক সরকার আসবে, আর আমরা 5 বছর পরে পরে রক্ত দেব নাকি? এই অবস্থা চলতে দেওয়া যায় না। আজকে আমরা লক্ষ্য করছি, একটি সরকার পতনের পরপরই আরো বিভিন্ন দলে বিভিন্ন নামে, আজকে কালকে অর্থ উপদেষ্টা বলেছেন চাঁদাবাজির জায়গায় আছে, শুধুমাত্র মুখ পরিবর্তন হয়েছে। একই রকম ভাবে দখলবাজি, আরো যেসব যে কুকাজগুলো আছে অনেকগুলাই আপনারা অনেক ব্যানারে করার চেষ্টা
বছরের শেখ হাসিনা কিন্তু দুঃস্বপ্ন দেখে নাই এইভাবে দেশ থেকে ছাড়তে হবে।